পূর্ণিমার কোটালী গঙ্গাসাগরের মুড়িগঙ্গা নদী বাঁধে 50 মিটার ধস, আতঙ্কে এলাকাবাসী। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে আজ ভোর রাতে মুড়িগঙ্গা গ্রাম পঞ্চায়েতের কস্তলা এলাকায় হঠাৎ মুড়িগঙ্গা নদী বাঁধে ধস নামলো। প্রায় 50 মিটার এলাকা জুড়ে ধস নেমেছে। এই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা এসেছেন। এলাকাবাসীদের দাবি, এখনই নদী বাঁধ মেরামত না করা হলে পুরো গ্রাম নোনা জলে প্লাবিত হয়ে যাবে। কারণ এখন পূর্ণিমার কোটাল চলছে, নদীর জল আরো বাড়বে। জল বাড়লে আরো বড় অংশ জুড়ে ধস নামার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের নির্দেশে ইতিমধ্যেই বস্তা ভর্তি করে মাটি নিয়ে কবলিত এলাকাগুলিতে সারিবদ্ধভাবে বসিয়ে মেরামতির চেষ্টা চালানো হবে। শ্রমিকরা বস্তায় মাটি ভর্তি করছেন আপৎকালীন এই সমস্যা সমাধানের জন্য। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে ঘটনাস্থলে এসে জানিয়েছেন, রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে সহযোগিতা না করলে গঙ্গাসাগরকে রক্ষা করা যাবে না। তাই স্থানীয় প্রশাসন ও রাজ্য প্রশাসনের উচিত গঙ্গাসাগরের স্বার্থে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে গঙ্গাসাগর দ্বীপটাকে ভাঙনের হাত থেকে রক্ষা করা। আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি প্রশাসনিকভাবে দ্রুততার সঙ্গে যাতে এটা রিকভার করা যায়, তা আমরা চেষ্টা করছি। বারবার বস্তা বানানো হচ্ছে, টেনে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা চাইছি যে বালি বস্তা পড়ুক, না হয় বোল্ডার পড়ুক। আমরা খুব আতঙ্কে রয়েছি। এই মুহূর্তে জল ঢুকে বাড়িঘর ডুবতে পারে, তার জন্য এখন সহসা ঠেকানোর জন্য কাজ চালু হয়েছে, কিন্তু আটকাতে পারবো কিনা বলতে পারছি না। গোটা সাগর দ্বীপের যা পরিস্থিতি, যদি না নদীবাঁধকে কংক্রিটভাবে রিপেয়ারিং না করা হয়, সাগর দ্বীপের মানুষকে রক্ষা করা যাবে না। আর সাগর দ্বীপের মানুষকে রক্ষা যদি না করা যায়, আর সাগর দ্বীপের মানুষ যদি বিপদগ্রস্ত হয়, তার জন্য দায়ী সেটা হচ্ছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। কেন্দ্রের সঙ্গে যদি সহযোগিতা থাকতো, তাহলে আজকে সাগর দ্বীপটাকে একদম কংক্রিট বাঁধ দিয়ে কিন্তু মুড়ে ফেলা যেত। আরে মানুষকে তো বাঁচাতে হবে, রাজনীতির ঊর্ধ্বে এসে মানুষকে বাঁচাতে হবে। রাজনীতি যে যেটাই করতে পারে। আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে বলছি যে আগামী দিনে যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, কেন্দ্র সরকারের সহযোগিতায় আমরা সাগর দ্বীপের চতুর্দিকটা হচ্ছে কংক্রিট নদীবাঁধ করব, এটা আমাদের দাবি দীর্ঘদিন থেকে। বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।